কিছু কিছু নেতা এই দেশে আমরা দেখতে পাই ভোটের আগে বিভিন্ন পূজা এই ধর্মীয় অনুষ্ঠানগুলো উদ্বোধন করতে গিয়ে বলে আমরা সার্বজনীন সনাতন ধর্মের অনুষ্ঠানে হাজির হইলাম ভোট পাওয়ার জন্য। নিজের ধর্মকে কলঙ্কিত করে বলে সনাতন ধর্মে সার্বজনীন। পৃথিবীতে সার্বজনীন ধর্ম একটাই, নাম কি? উল্টা পাল্টা বকো শুধু। আমি যেটা শিক্ষা দেওয়ার জন্য পর্যন্ত সব কথা বলছি না, আমরা এমন আল্লাহর উপরে ঈমান এনেছি যার অস্তিত্ব আছে, যার নাম আছে, নামের শুধু নাম নেই, নামের গুণাগুণ আরো জোরে বলেন। আর অন্য ধর্মে যাদের অস্তিত্ব আছে, নাম আছে কিন্তু নামের কোনো গুণাগুণ নেই। এই জন্য দুনিয়ার সব ধর্ম বাতিল, শুধু ইসলাম বাদ দিয়ে। 4 নম্বরে কি? আমি এমন আল্লাহর উপরে ঈমান এনেছি যার অস্তিত্ব আছে, নাম আছে, গুণাগুণ আছে এবং আইন তৈরি করার ক্ষমতা আছে। কথা বলে না কেন? আমরা যাকে বিশ্বাস করি তিনি আইন তৈরি করতে পারেন না, পারেন না। আর পৃথিবীর যত ধর্ম আছে ওদের দেবতারা শুধু নাম নিয়েছে, আইন তৈরি করার কোনো ক্ষমতা নেই। আর রাসূলের কাছে একজন বেদুইন এসেছিল মুশরিক, ডাক দিয়ে বললেন তোমার এই কাঁধের উপরে এটা কি? বলো হুজুর এটা আমার খোদা। খোদাতে নাক ভাঙা কেন? বলছে হুজুর আমি সব সময় এর সঙ্গে রাখি, না জানি কখন কোন বিপদে পড়ি, বিপদ থেকে বাঁচার জন্য এর সঙ্গে রেখে দিয়েছি। নাক ভেঙেছে এই কারণে একে নিয়ে গিয়েছিলাম। প্রাকৃতিক প্রয়োজন দেখা দিল, রাস্তার পাশে রেখে আমি কাজ সারলাম, এসে দেখি ওর মাথা থেকে পা পর্যন্ত পুরা ভিজা। চিন্তা করলাম খোদার গা ভিজা, না জানি কোন রহমত বরকতের পানি হবে। জব্বা বের করে চাটলাম, খাইলাম, দেখে একটু ঝাঁঝ ঝাঁঝ কেমন দুর্গন্ধ লাগে। মনে মনে চিন্তা আসলো যে খোদার গা বরকতের পানি, এ ঝাঁঝ লাগবে কেন? পাশে তাকিয়ে দেখে একটা কুকুর দাঁড়িয়ে আছে, ওর নিচ দিয়ে পানি টপকাচ্ছে। এবার বুঝলাম যে কোন বরকতের পানি। মেজাজ গেল খারাপ হয়ে, তুই খোদা না হুদা? নিজেরাই বাঁচাতে পারো না কুকুরের প্রসাব থেকে, আমি বিপদে পড়লে তুই বাঁচাবি কি করে? ওজোর মেজাজ খারাপ হয়ে যাওয়ার কারণে ওরে দিলাম আছাড়, ওর নাক ভেঙে গেছে। নবীজি বললেন আমার কাছে কেন আসলে? লোকটা বলে হুজুর এদের দুর্বলতা, অসারতা, এদের কল্প কাহিনী সব আমি ধরে ফেলেছি। আসলে এগুলো কিছু না, সব ধান্দা। আজ বাংলাদেশের মোড়ে মোড়ে যে সমস্ত বিভিন্ন ছবিগুলো টাঙিয়েছেন, উপরে খোদা নিচে হুদা, এইভাবে করে থাকে। তার মানে ওটা দেখায় যে আমার খোদা উপরে, অন্তত এই সাইনবোর্ড থাকলে আমার আর কোনো চিন্তা নেই। 1500 বছর আগে এই মুশরিক না বুঝে এই শিরিক করতো, আর বাংলাদেশে এখন অনেকে বুঝে শুনে এই শিরিক করছে। না বোঝার ভান করে বসে আছেন কারা? হাত তোলেন তো। একজনও নেই। এটা সবই মনে হচ্ছে যে শিক্ষিত মানুষ। আলহামদুলিল্লাহ। এগুলো এক প্রকার শিরিক। কিন্তু আপনি উপরে খোদা দিয়ে নিচে খোদা হা করে আছেন কোন কারণে? আপনি বোঝাতে চান যে হুজুর এটা আমার খোদা, এর সাথে থাকলে আমার বিপদ আপদে আসবে না। ও বুঝেছিল এটা, কিন্তু বিপদ আপদ আসে না। বলুন বাঁচাতে পেরেছিল ওকে? আষাঢ় দিয়ে ভেঙেছে। সময় আসলে আপনিও ভাঙবেন, আপনি নিজেই ভাঙবেন তখন। তুই খোদা না হুদা? আমরা এমন আল্লাহর উপরে ঈমান এনেছি যার শুধু অস্তিত্ব আছে তা না, নাম আছে তা না, নামের গুণাগুণ আছে তা না, প্রতিটি নামের গুণাগুণ তো আছে এবং তিনি আইন তৈরি করারও তার ক্ষমতা আছে। অন্য ধর্মে এটা নেই। এই জন্য সব ধর্ম পৃথিবীতে আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা ধর্ম, তার নাম কি? এখানে ইন্না দিয়েছেন, এর আগে আলিফ লাম আছে। ইন্নাদ-দীন, দ্বীনের আগে আলিফ লাম দিয়েছেন কেন? আমি যদি এখন চেয়ারম্যান সাহেবকে বলি যে আমি গাইবান্ধা যাব, উনি বলবে কি? গাইবান্ধা যাবার এই নৌকা পার হয়ে একটা রাস্তা আছে, এরপরে জামালপুর ঘুরে আর একটা রাস্তা আছে যমুনা সেতু পার হয়ে, এরপরে আর একটা রাস্তা একটু ঘোরা হবে ওই সেই কুড়িগ্রাম দিয়ে।
কি যাওয়া যাবে না? তখন আরে রাস্তার আগে আপনি আলিফ লাম দিতে পারবেন না, তরিক ওর আগে আলিফ লাম হবে না, এমনি তরিক হবে। কিন্তু যদি বলে যে গাইবান্ধা যেতে হলে একটাই মাত্র রাস্তা, আর কোনো রাস্তা নেই, তখন এই রাস্তার আগে তরিকের আগে দেওয়া লাগবে আলিফ লাম। আল্লাহ পাক বলেন পৃথিবীতে ধর্ম বলে যেটা মনে করো আসলে একটাও ধর্ম না। ইন্নাদ্দিনা আমার কাছে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মনোনীত ধর্ম, তার নাম ইসলাম। সুতরাং আমরা যারা ইসলামে আছি, মানি আর না মানি, শুকরিয়া আদায় করে জবান খুলে প্রশংসার জন্য বলেন আলহামদুলিল্লাহ। কারণ অন্য কোন ধর্ম ওটা ধর্মই না। তাহলে আল্লাহ ইন্না পরে আলিফ লাম দিত না। আর একটা কঠিন কথা বলছে, বলবো সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত, ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলেন পৃথিবীতে আমার ইসলাম বাদ দিয়ে কোন নিয়ম নীতি দিয়ে যদি কেউ আমাকে রাজি করতে চাও, তাহলে তোর জীবনের কোন ইবাদত বন্দেগী কবুল হচ্ছে না, হবে না। ইকবালা মোজারে বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। মোজারের আগে লান আসলে অর্থ হয় কখনোই হবে না। গ্যারান্টি দিচ্ছেন কে? যিনি কবুল করবেন তিনি যদি গ্যারান্টি দেয়, এরপর আপনার মগজে ঢোকে না। কি আপনার মগজে কি আছে? গোবর না মগজ? আমি এর চাইতার নিচে নামতে পারলাম না। আমার মনে হয় এর পরেও যদি কারো বিবেকের তালা না খোলে, ও আর আবু জেহেল সমান। আবু জেহেলের কাছে নবীজি গিয়েছে, কাজ হয়নি। আপনাকে এত বোঝানোর পরও যদি আপনি না বুঝেন, ইসলাম বাদ দিয়ে নতুন নতুন নিয়ম দিয়ে আপনাকে রাজি করতে চাচ্ছেন, হবে না। এগুলো বাদ দেন। আমি নাম ধরতে পারলাম না, তাই আপনি বুঝেছেন, এই জন্য বাদ দিয়ে ফিরে আসেন যদি আল্লাহর কাছে সুখী সমৃদ্ধ জীবন পেতে চান। আয়াতের শেষে ছিল ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এই লোকটা সবচাইতে বড় ক্ষতিগ্রস্ত হবে আখিরাতে, যারা ইসলাম বাদ দিয়ে অন্য কোন নিয়ম নীতি দিয়ে আল্লাহকে রাজি করতে চায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা এমন আল্লাহর উপরে ঈমান এনেছি যার অস্তিত্ব আছে, নাম আছে, শুধু নাম নেই, গুণাগুণ আছে নামের। শুধু গুণাগুণ নেই, তিনি আইন তৈরি করতে পারেন এবং আইন কার্যকারীও করতে। আল্লাহ যে আইন তৈরি করে ক্ষমতা খাটাতে পারেন, তার প্রমাণই করোনা। কথা বলেন না কেন? এমন ক্ষমতা আল্লাহ দেখিয়েছেন এই পৃথিবীতে, সব নিশ্চুপ। সুইজারল্যান্ডের মতো, সুইজারল্যান্ড যাকে বলা হয় মেডিসিনের শহর, এই মেডিসিন আবিষ্কার আজও করতে পারেনি। ইতালিকে বলা হয় মানবতার শহর, মানবতায় হারিয়ে ফেলেছে। পৃথিবীর বড় বড় রাষ্ট্র এক একটা নাম নিয়ে যারা বসে আছে, সব নিশ্চুপ করে দিয়েছে ক্ষমতা কার। এই জন্য ইমানদারকে ইমান আনতে হলে এই চারটা বিষয়ে, চারটা শর্ত তাকে মানা লাগবে। আমি যেগুলো বলি এগুলো আমি আগে বই করি, লিখি। আমার লিখিত বই আছে এর উপরে ইমান আনার পদ্ধতি, 120 পৃষ্ঠা লিখেছি। বইটা এখন মনে হয় আছে, এখানে হয়তো আছে। শিক্ষিত মানুষরা নিয়ে যাবেন, একবারে শুনলেই মনে থাকবে। আপনার অত মেধা ভালো না, এটা নিয়ে যান, কাজে লাগবে। এখানে তথ্যগুলো লেখা আছে। নামাজ আদায় পদ্ধতি আছে, এরপরে ঈমান আনার পদ্ধতি আছে, মুসলমান কখন কাফের হয়ে যায়, এরপরে কোন আমল করলে কোন জান্নাত যাবেন, কোন আমল করলে কোন জাহান্নামে যাবেন। এই চারটা বই। আর একটা মেয়েদের উপরে, ওটা এখনো চলছে, লেখা শেষ হয়নি। যাদের লাগে ওখান থেকে স্টেজে আছে, অবশ্যই নিয়ে যাবেন। আমার মনে হয় আর কথা বলা ঠিক হচ্ছে না। আমি 11 প্রায় 9:30 10 ঘন্টা গাড়িতে তো, আর এসে চলে এসেছি। টাকা পয়সা যদি আরো কিছু দিতে চান ওনাদের কাছে দিয়ে দেবেন। যদি কেউ দিতে চান বলেন, আমি মুসাফির অবস্থায় আছি, দোয়া করবো যদি এই মাহফিলের খরচের জন্য দেন। মেয়েদের জন্য আলাদা মাহফিল করবেন, মেয়েদের ওদের দায়িত্ব কর্তব্য গুলো আলাদা ভাবে বললে ভালো হয়। মেয়েদের আলোচনা করলে দিনের বেলায় করবেন, সকাল 9টা থেকে 10টা 11টা 12টা এরকম সময় দেবে। আগামীতে কোনো জায়গায় আসলে ইনশাল্লাহ চেষ্টা চালাবো। আমার মাহফিল জানুয়ারির 1 তারিখে আছে বক্সিগঞ্জ।
বক্সিগঞ্জ নাকি জামালপুরে, কোথায় কোথায় যেন আছে। এলাকায় যদি থাকে এক একটা সাবজেক্টের উপরে কথা বলবো। আজকের মতো শেষ করলাম। যারা দিতে চান দিয়ে যান, অথবা এখানে দিয়ে যাবেন, আশা করছি।